যা কিছুই হোক না কেন, কিন্তু আজ ওর কারণেই আমি এখানে আছি। ও রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। আর তাছাড়াও আমারও তো একটা কাজের লোকের দরকার। তাই গয়নার থেকে ভালো আর কে হতে পারে? যাক, ভালো হয়েছে। বাড়িতে বোঝা হয়ে পড়ে থাকার থেকে ভালো কোনো কাজে তো লাগবে। গয়না, তোমার কোনো আপত্তি নেই তো আমার সেবা করাতে? না, আমার কোনো আপত্তি নেই, বরং আমার ভালোই লাগবে আপনার কাজ করে দিতে। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আলিয়া যদি চায় গয়না এখানে থাকবে তো ও এখানেই থাকবে। তবে এই যে মেয়ে, কান খুলে শুনে রাখো, তোমার এত বড় একটা ভুলের পরেও তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি শুধু আলিয়া চায় বলে। তুমি আজ থেকে এই বাড়িতে শুধু কাজের লোক নয়, বরং আলিয়ার গোলাম হয়ে থাকবে। আয়ুষ্মানের চোখে আমি তোমাকে এত ছোট করব যে আয়ুষ্মান তোমাকে ঘৃণা করবে আর তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। আর একটা কথা, আলিয়ার যেন কোনো অসুবিধে না হয়, ও যা বলবে তাই তুমি শুনবে, বুঝেছ? ধন্যবাদ আমাকে এই বাড়ি থেকে চলে যেতে আটকানোর জন্য। যাও গিয়ে আমার জন্য একটু জল নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। হাসপাতালে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার খারাপ লেগেছিল, কিন্তু আমি তো শুধু এটা জানতে চাইছিলাম যে আপনি সিঁড়ি দিয়ে কি করে উঠে এলেন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা তো পড়ে গেল, পরিষ্কার করে দাও। আলিয়া, ওই আয়ুষ্মান ভুল করে গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তুমি এসো না, আমার কাছে এসে বসো এখানে। তুমি এখানে আমার কাছে এসে বসলে আমিও একটু সাহস পাবো। এসো না, বসো। বসো না আমার কাছে। আলিয়া, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। তোমায় কেন? এই গয়না আছে তো, আমার পার্সোনাল কাজের লোক। ও আমার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখবে। গয়না, একটা কথা বলো আমাকে। কাল যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, তখন তুমি আমায় কিছু কথা বলতে চাচ্ছিলে। কি বলতে চাইছিলে আমায়?
বলুন আপনি, আমি কি করতে পারি? আলিয়াকে সত্যিটা বলতে হবে। যতক্ষণ না আমি ওকে সত্যিটা বলতে পারছি যে আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, ততক্ষণ আমি ভেতর থেকে জ্বলতে থাকবো। তাই সত্যিটা তুমি ওকে বলবে। কিছু একটা বলার চেষ্টা করছিলে, কোনো দরকারি কথা বলার ছিল না। এখন আমি শুনতে পারবো, উঠে তো কোথাও চলে যেতে পারবো না আর। কি কথা ছিল বলো? না, তেমন দরকারি কথা ছিল না। কোনো দরকারি কথা ছিল না, তা সত্ত্বেও তুমি জোর করে আমার হাতটা ধরে নিয়েছিলে, জোর করে আমার সামনেও এসে দাঁড়িয়ে পড়েছিলে। আর দেখো দেখো আমার কি হয়ে গেছে। আমাকে দেখে কি বোকা মনে হয় তোমার? আমার পা চলছে না ঠিকই, মাথাটা এখনো কাজ করছে। বলো কি কথা ছিল? সব কথার একটা সময় থাকে, যেটা ওই সময় দরকার ছিল এখন আর নেই। ঠিক আছে, এই গ্লাসটা গিয়ে পরে ফেলে আসবে, আগে আমার গিজারটা গিয়ে অন করো। আমি স্নান করতে যাব, আর জলটা যেন খুব বেশি ঠান্ডা না হয়, খুব বেশি গরমও না। যাও। ও গয়না, তার মানে ওর ওড়নার টুকরো দিয়ে আয়ুষ্মানের আঙুলে পট্টি বেঁধে দিয়েছে। এই কাপড়টা তুমি এভাবে কেন বেঁধে রেখেছো আয়ুষ্মান? এটা সরাও তুমি, দাও। যতক্ষণ না আলিয়া ঠিক হচ্ছে ততক্ষণ ওকে সত্যিটা বলা যাবে না। ও এমনিতেই অনেক কষ্টে রয়েছে, এখন এই মুহূর্তে ওকে আর কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। আয়ুষ্মান, তুমি কি করছো? গয়না সব কাজ করে নেবে, তুমি এদিকে এসো। গয়না, আমার একটা ক্রিম রাখা আছে বেডের পাশে, ওটা দিয়ে দাও। আলিয়া নিজের পায়ে দাঁড়িয়ে কি করে আছে? আয়ুষ্মান, গয়না, আমায় হেল্প করো প্লিজ, somebody help me। আয়ুষ্মান, আমার পুরো শরীর পুড়ে গেছে, আমার গায়ে গরম জল পড়ে গেছে, আমায় হেল্প করো।
আলিয়া মা, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? আলিয়া, কি হয়েছে মা? কি করে বাথরুমে পড়ে গেলে? ওই পিসিমা, আমি স্নান করার জন্য বাথরুমে গেছিলাম, আর আমি গয়নাকে বলেও ছিলাম যে গিজারটা যেন অন করে, কিন্তু এতটাই করে যেন অল্প জল গরম হয়। কিন্তু ও গিজারটা বন্ধই করেনি, আর ফুটন্ত জল পুরো আমার গায়ে এসে পড়ে গেছে। দেখো না স্কিনটা কিভাবে পুরো লাল হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে পারি না, তাই আমি চেষ্টা করছিলাম যে ওই গিজারটা বন্ধ করে দিতে, কিন্তু সেই চেষ্টাটা আমার সফল হলো না, আর আমি পড়ে গেলাম। কিন্তু আমি তো গিজার বন্ধ করেছিলাম, তারপর ওটা চালু কি করে হয়ে গেল? দিদি, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি, তারপরে মজা দেখাবো। আরে, এটা তো চলছে। হে ভগবান,